যেরকম ছাত্র ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছো আমি গোল্ডেনে প্লাস পেয়ে গেছি, মা শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আপু শুনছো আমার রেজাল্ট এত ভালো। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাই হাতে পড়িয়া যাবে তারা আমল নামা দৌড়াইবে, বলো বাবা দেখো আমার আমল নামা কতই না সুন্দর, মা দেখো আমার নামাজ কতই না সুন্দর, বন্ধু দেখো আমার কত নেক, নেকের পাহাড় হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমল নামা না দেখতাম, আমি যদি বিচারের সম্মুখীন না হইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যে আমার মৃত্যু আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত, আমি যদি কিয়ামতের ময়দানে না উঠতাম। আল্লাহ মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার ক্ষমতা, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হইয়া গেল। এবার আল্লাহ পাক বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিখা নিয়ে দৌড় মারবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া, কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে ময়লার মধ্যে ফালাইয়া দেয়, নদীর মধ্যে ফালাইয়া দেয়, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, এইভাবে নাফরমানকে 70 গজ আগুনের শিকল দিয়া পায়ের মধ্যে লাগাইয়া, হাত পায়ের মধ্যে লাগাইয়া কুকুর শুয়ারের মধ্যে টানতে 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 মিনওয়ারো ই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালায় মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, ফেরো বাবা, ফেরো বাবা, ফেরো। নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين
সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। ভাই মনিটর বন্ধ করে দেন, মনিটর দিয়েন না। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত না রেখে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া আর্মি, মিলিটারি, প্রশাসন ঘিরা ফেলায়। আপনারাও দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এরিয়াকে ঘিরা ফেলাইছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذنة السماء الدنيا। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, স্পেশাল ব্রাঞ্চ, তাদের কাজই হলো জাকিরদের তালাশ করা। ইয়ালতামিসুনা আহলা যিকর, জাকিরদের জামাত কোথায় পাওয়া যায়। কেউ তো আমেরিকার দিকে গেছে, কেউ আফ্রিকার দিকে, কেউ রাশিয়ার দিকে, কেউ বাংলাদেশের দিকে। কাদের খোঁজে? ইয়ালতামিসুনা আহলা যিকর, আহলে যিকর, যিকিরিন, জাকিরদের জামাত কোথায় পাওয়া যায়, শুধু এদের তালাশই আসছে, স্পেশাল ব্রাঞ্চ। যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল জাকিরের তালাশ পেয়েই বসে, তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম, একদল আর এক দলকে ডাক দেয়, ভাই যাদের তালাশে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত হাবিজ সাহেবের মাদ্রাসার মাঠে পাওয়া গেছে। ফায়ুহুফুনাহুম বিআজনাল সামাইদ দুনিয়া, এদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। এরপরে প্রশ্ন এবং জবাব। যদিও বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক বেশি জানেন, এরপর প্রশ্ন করতেছে মা ইয়াকুলু ইবাদি, এ ফেরেশতারা, আমার বান্দারা জবান দিয়া বারবার কাকে ডাকতেছে? মা ইয়ামালু ইবাদিনা, মা ইয়ামালু ইবাদিনা, আমার বান্দারা কি আমল করে এই প্রশ্ন করেন। মা ইয়াকুলু ইবাদি, তালাফফুজ বিল লিসান, জবান দিয়া বারবার কাকে ডাকতেছে? তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা জবাব দেয়, মাওলা হে, ওরা বইসা বইসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। ইউসাব্বিহুনাকা, ওরা বসে বসে ইউকাব্বিরুনাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছে। হাল রাউনি, দেখছে আমাকে? লা আল্লাহ, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে দেখে নাই তো? কল না দেখে এত ডাকা ডাকি। কাইফা লা রাউনি, যদি আমাকে দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? মাওলা, না দেখেই অবস্থায় যদি দেখেই ফেলাইতো, তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকতো, তোমার জিকিরের মধ্যে ব্যস্ত থাকতো, অন্য কোনো কাজই করতো না। বলে আচ্ছা, ফামা ইয়াসআলুনি, আমার কাছে কি চায়? ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা তোমার কাছে জান্নাত চায়। হাল রাওহা, দেখছে জান্নাত? লা আল্লাহ, তোমার জাতে পাকের কসম জান্নাত দেখে নাই তো। না দেখে এত চাওয়া চাই।
হ্যাঁ, আল্লাহ জান্নাত দাও, না দেখে এত চাও। যদি কাইফালা রওহা, যদি দেখতো অবস্থাটা কি হইত। বলে মাওলা জান্নাত যদি দেখি কোন রকমের যদি একটু ছায়াও দেখতো, তাহলে জান্নাতের তালাশেই বেড়াইতো। জান্নাতের গুরুত্ব আজমত তাদের অন্তর্মধ্যে আরো বেড়ে যেত। বলে আচ্ছা এই ফেরেশতারে আমার বান্দাদের চক্ষু লাল কেন, পশম দাঁড়ায় গেছে কেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের পশম দাঁড়ায় গেছে, তারা কান্নাকাটি করতেছে। চক্ষু লাল কেন, কাঁদতেছে কেন, কিসের থেকে পানা চায়? বলে মাওলা জাহান্নাম থেকে পানা চায়। দেখছে জাহান্নাম? বল না, দেখে না। তো বলে না দেখাই এত কান্নাকাটি, চক্ষু লাল হয়ে গেছে। যদি দেখতো অবস্থাটা কি হইতো? বলে মাওলা কোন রকমের যদি জাহান্নামের গরমও পাইতো কাছেও যাইতো না। বাট আল্লাহ খুব খুশি হয়ে গেছে, বান্দাদের আমলে কাজে খুব খুশি। আল্লাহ পাক এবার ঘোষণা দেয়, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দারা আমাকে না দেখা ডাকে, জান্নাত না দেখা জান্নাত চায়, জাহান্নাম না দেখা পানা চায়, তোরা সাক্ষী থাক, এই মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিস। উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। বলছে মাওলা সবাইকে মাফ করিও না, মাজলিসের মধ্যে ভেজাল আছে। সবাই তো জিকির করার জন্য আসে না, জান্নাত চাওয়ার জন্য আসে না, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। এর মধ্যে দেখা যায় কেউ আসে মাইক চালাবার জন্য, কেউ আসে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে অমুককে খোঁজার জন্য, যে পিছনে দেখা যায় একজনে আসছে সমালোচনা করার জন্য, গিবত শিকায়ত করার জন্য। তুমি সবাইকে মাফ করিয়া দিলা। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাকের জবাব, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। দামি জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমানখানে ঢুকে গেছেন। এখন কি খাদেম বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা মেহমান নওয়াজির খেলাফ। তোমাকে কাঠ দেখিয়ে দেখিয়ে খানা দেওয়া হবে না, বরং কাঠওয়ালাদের সাথে যদি বসতে পারো তাহলে কাঠওয়ালাদের জন্য যে খাদ্য বরাদ্দ, কাঠবিহীনদের জন্য একই খাদ্য বরাদ্দ। কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি, কাঠবিহীনদের জন্য একই মেহমানদারি। কাঠওয়ালাদের জন্য যে ইজ্জত সম্মান, কাঠবিহীনদের জন্য একই ইজ্জত সম্মান। দুনিয়ায় যদি কাঠবিহীনওয়ালারা কাঠওয়ালাদের সাথে বসতে পারে, যদি একই মান হয়ে যায়, আমরা গুনাহগার নালায়েক, আমাদের কোনো দাম নাই। কিন্তু এখানে হাজারো মানুষ আছে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্যারা, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরকম বহুত লোক আছে, তারা হলো কাঠওয়ালা, আমরা হলাম কাঠবিহীন। তাই কাঠবিহীনরা বসছি কাঠওয়ালাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন মাফের ঘোষণা দিবেন, সাকিনা এবং রহমত দ্বারা ঘিরিয়ে নিবেন, তোমাকে আমাকে মাহরুম করবেন না, আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। ভাই বললাম না মনিটরটা বন্ধ করে দিতে, একবার বললাম না? মাইকওয়ালাকে বলেন মনিটর বন্ধ করে দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। যেহেতু বয়ানি লোক সবাই, আমি তো বয়ানি লোক না, দুই একটা কথা বলবো। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তোমাদের মধ্য থেকে। তারা কারা? উম্মি। উম্মি কারা? যারা লেখাপড়া করে নাই, শিখে নাই, তাদের মধ্য থেকে একজন উম্মি রাসূল প্রেরণ করেছেন। কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি
আয়াত তেলাওয়াত করিয়া শুনাইবেন, ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া নফস করাবেন, ওয়া ইউআল্লিমুল কিতাব, কিতাবের ইলম শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং ব্যাখ্যা করবেন। হিকমার দ্বারা অধিকাংশ মুফাসসিরিন কেরাম সুন্নাহর কথা বলছে, ব্যাখ্যা। সুন্নাহ কি? কিতাবের ব্যাখ্যা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম। রাসূল কি জিনিস? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি নেই? কেউ বলে না, একই জিনিস, সবাই দাঈ আল্লাহ। কিন্তু তাদের কথার উপরে যারা বলে রাসূল এবং নবী সমান, তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলে যে কোরআনের মধ্যে রাসূল এবং নবীকে মাতুব এবং মাতুব আলাইহি ব্যবহার করছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে মাতুব আলাই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, আর মাতুব আলাই মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। কাজে কোরআন বলে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে। তা যারা বলে নাই তাদের কথা ঠিক না। তাই পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা হলো রাসূল, যাদের উপরে আসে না তারা নবী। কেউ বলেন যারা শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা নবী। তাদের উপর কোরআন ইশকাল তুলছে। সেটা কি? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক কি বলছেন? রাসূল এবং নবী। অথচ তার উপরে কিতাবও আসে নাই, সে শরীয়তের প্রবক্তাও না। তা যারা বলছে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য হলো নতুন কিতাবদারি শরীয়তের প্রবক্তা, তাদের উপর কোরআন ইশকাল তুলছে রাসূলান কানা রাসূলান নাবিয়্যা। অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন কিতাবদারিও না, শরীয়তের প্রবক্তাও না। পার্থক্যটা কি জানার দরকার আছে? পার্থক্য তো বুঝলাম, পার্থক্যটা কি মনে থাকবে? জাদুল মাআদের মধ্যে, কিতাবুন নবুয়াতের মধ্যে হাফিজ ইবনে আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাইমিয়্যা রাহমাতুল্লাহ আলাইহি নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করেন। খুব ভালো মতো বুঝেন। যারা নবী তাদের উপর অন্যায়ের মোকাবেলা করা ফরজ না, জিহাদ করা ফরজ না। কিন্তু যারা রাসূল তাদের উপর অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ। চাই তার উপরে নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে অবশ্যই তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, তাকে জিহাদ করতে হবে। আমার নবী কি শুধু নবী না রাসূল? নবী ও তা আমরা তার উম্মত, আমরা তার কাজে আমাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রাসূল আলাও কাজ করতে হবে। এটা মনে রাখতে, শুধু নবী আলা না। যদি নবী আলা হয় অন্যের মোকাবেলা করা লাজেম না, জিহাদ করা ফরজ না, নাহি আনিল মুনকার লাজেম না, ফরজ না। কিন্তু যদি রাসূল হন তাহলে অবশ্যই তোমাকে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। তা আমরা, আমাদের নবী শুধু রাসূল, শুধু নবী না, তিনি রাসূলও। কাজে আমরা তার উম্মত। কাজে আমাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রাসূল ওয়ালাও কাজ করতে হবে। কি ওয়ালা কাজ? সেই কাজটা কি ভাই? কথা বলেন না। অন্যায় 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 অন্যায়ের মোকাবেলা করে, নাহি আনিল। আপনি বলতে পারেন হুজুর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা উত্তম উম্মত। যদি আমরা ভালো কাজ করি তাহলে ভালো কাজ করতে করতে তো এমনিতে খারাপ কাজ চলে যাবে। কাজে নাহি আনিল মুনকারের দরকারটা কি? বরং আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে। কি প্রশ্ন আছে কি নেই? একজন লোক ভালো কাজ করতে করতে খারাপ কাজ থেকে এমনিতেই সে ছুড়ে আসে, কাজে আমাদের নাহি আনিল মুনকারের প্রয়োজন নেই। এরকম অনেকে তাফসীর করে, ব্যাখ্যা করে। সেদিনকে আমাদের অফিসে বসে একদিন এই বলতেছে, হুজুর যদি মধু ঢালতেই থাকে নাপাকের মধ্যে
তাহলে এক সময় সবই মধু হয়ে যাবে, নাপাক চলে যাবে। কাজে আমরু বিল মারুফ যদি করতে থাকি এক সময় নাপাক দূর হয়ে যাবে। আমি তখন তাকে ফাওরান উত্তর দিলাম, দেখেন আবার যদি মধুর সংখ্যা কম হয়, নাপাকের সংখ্যা বেশি হয়, তাহলে আপনার মধু নাপাক হয়ে যাবে। আপনার মধু কি হয়ে যাবে? যেটা হইতেছে, যেটা হইতেছে মধু নাপাক হয়েছে। আমরু বিল মারুফের মধ্যে যদি নাহিয়ানুল মুনকার থাকেই, তাহলে নাহিয়ানুল মুনকার আল্লাহ পাক কেন বললেন? আমরু বিল মারুফ ও নাহিয়ানুল মুনকার মুগায়্যার, মাতুফ আলাইহি। আমরু বিল মারুফ এক জিনিস, নাহিয়ানুল মুনকার ভিন্ন জিনিস। যদি একটার মধ্যে থাকে তাহলে নাহিয়ানুল মুনকার বলাটা লাগব হয়ে গেছে না, অতিরিক্ত হয়ে গেছে না? আর যাই কিতাবের মধ্যে অতিরিক্ত আছে সেটা আল্লাহর কালাম হতে পারে না। তাহলে আমরু বিল মারুফ এক জিনিস, নাহিয়ানুল মুনকার ভিন্ন জিনিস। এর উদাহরণটা কি? একজনের ডায়াবেটিস রোগ, তাকে কি দেয়? ডায়ানিল, ইনসুলিন। কিসের জন্য? তার ভিতরে যে ডায়াবেটিসের জান ঢুকছে সেই জানকে প্রতিশোধকের জন্য। কিন্তু চিনি খাইও না, আলু খাইও না, এইটা খাইও না। এইটা বলি কেন? প্রতিরোধক, যেন জান না ঢুকে। জান না ঢুকার জন্য প্রতিরোধক, আর যার ঢুকছে প্রতিশোধক। একটা মানুষকে সুস্থ রাখার জন্য যেরকম দুই ধরনের ব্যবস্থাপনা থাকে, প্রতিরোধক, প্রতিশোধক, ঠিক ইসলামিক এই কায়া শরিয়াতের এই বিশাল শরীরটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক দুই ধরনের ব্যবস্থাপনা দিয়েছেন। একটা হলো আমরু বিল মারুফ, প্রতিশোধক, নাহিয়ানুল মুনকার, প্রতিরোধক। বুঝুন, আমরু বিল মারুফ কি? আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহিয়ানুল মুনকার প্রতিরোধক। নামাজ পড়ো প্রতিশোধক, রোজা রাখো প্রতিশোধক, জিকির করো প্রতিশোধক, খবরদার মদ খাইও না প্রতিরোধক, সুদ খাইও না প্রতিরোধক, গাঁজা সেবন করিও না প্রতিরোধক, জেনা করিও না প্রতিরোধক, অন্যায় করিও না প্রতিরোধক। যদি শুধু প্রতিশোধক ব্যবহার করো আর যার ঢুকতেই থাকে, যেরকম অল্প মধু পাক যদি বেশি নাপাকের মধ্যে পড়ে, তখন এই পাক থাকে না, পাক নাপাক হয়ে যায়। ঠিক প্রতিরোধক যদি ব্যবহার না করো, আমরু বিল মারুফই যদি করো, তাহলে একদিন নাপাক ঢুকতে ঢুকতে আমরু বিল মারুফ থাকবে না, সব নাপাক হয়ে যাবে। স্পেনে হয়েছে যেরকম, স্পেনে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, 1-2 দিন না। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বয়স কত জানেন? 70, বুড়া। এক খ্রিস্টান মহিলা অত্যাচারিত হওয়ার পরে মুসলমান শাসকের কাছে আবদার করছে, আরজি করছে যে আমি লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, ওরা আমার বিচার করবে না, তোমরা আমার বিচার করো। তখন এই মুসলমান মাত্র 5000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদের মতো বুড়া এক সৈনিক স্পেন দখল করছে। 950 বছর পর্যন্ত শাসন ছিল, যখন শুধু আমরু বিল মারুফ ছিল, প্রতিশোধক ছিল, নাহিয়ানুল মুনকার ছিল না। সেই স্পেনের মধ্যে একজন মুসলমানও নাই, একটা মসজিদও ছিল না। সমস্ত মসজিদ ধ্বংস করে খ্রিস্টানরা সেখানে গির্জা বানায় দিচ্ছে। শুধু প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। তুমি কি জানো তুর্কিস্তান কি অবস্থা? তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানের খেলাফত ছিল, 1-2 দিন না, 750 বছর পর্যন্ত। কিন্তু শুধু প্রতিশোধক ছিল। কামাল পাশা, কামাল আতাতুর নয়, ও আতায়তুর কিসেরও আমাদেরকে তুর্কিস্তান আতা করছে। ও আতায়তুর না, বরং কামাল পাশা। এই গুন্ডা, এই নাস্তিক গুন্ডা সেখানে ধর্মনিরপেক্ষবাদ কায়েম করে, প্রতিষ্ঠিত করে। এমন কোন আলেমের বাড়ির দরজা ছিল না যে দরজার মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলায় নাই। যেখানে আলেমের বাড়ির সামনে একটা গাছ ছিল, ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা তুর্কিস্তান দখল করার পরে আলেমদেরকে বলছে, যাও তোমরা হজ করতে যাও, জাহাজ ভিড়ানো আছে। যখন আলেমরা জাহাজে উঠছে, গভীর সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া সমস্ত আলেমকে হত্যা করছে এই কামাল পাশা। আপনি কি জানেন এই পাক ভর্তি উপমহাদেশে 1-2 দিন নয়, 950, 800, 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। এক
মহিলার আর্তনাদের কারণে এক মহিলা রাজা দাহিরের জলদস্যু কর্তৃক আক্রান্ত হয়ে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে নালিশ দিছে যে তোমরা মুসলমান হাজারো সন্তান বেঁচে থাকতে তোমার বোন আজকে লাঞ্ছিত হবে আর তোমরা বেঁচে থাকবা, এটা তোমাদের জন্য শোভনীয় না। তৎকালীন সময় সৈন্য ছিল না। ওইদিকে তারিক বিন জিয়াদ 70 বছর বয়স, আর এইদিকে মোহাম্মদ বিন কাসিম 17 বছরের এক যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা তাহির 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ করে ইসলামের কলেমার ঝান্ডা সে উদ্যান করছে। অথচ সেই প্রতিশোধক শুধু ব্যবহার করার কারণে, প্রতিরোধক না থাকার কারণে সেই ভারতের অবস্থা জানেন। 1857 ঈসাই সালে ঈসাই বিপ্লবের পরে চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজার হাজার আলেমকে হত্যা করছে। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে নিচ্ছিন্ন করিয়া ফেলাইছে। মিস্টার টমসন বলে 1857 ঈসাই সালের থেকে 64 পর্যন্ত এত মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে, এত মুসলমানকে পোড়ানো হয়েছে। মিস্টার টমসন তৎকালীন সময় সবচেয়ে বড় একজন সাংবাদিক। সে বলছে, আমি একবার গেলাম এক খ্রিস্টান খিত্তার মধ্যে, তাঁবুর মধ্যে, হঠাৎ আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ আসতেছে। আমি চিন্তা করলাম মনুষ্য পোড়ার গন্ধ কোথা থেকে আসে। আমি তাঁবুর থেকে বের হলাম, আমি দেখলাম 80 জন আলেমকে উলঙ্গ অবস্থায় পোড়ানো হচ্ছে, আর 80 জন আলেমকে বেঁধে রাখা হয়েছে, তারা সবাই উলঙ্গ। ব্রিটিশ শাসকরা এবং সৈন্যরা বলতেছে, তোমরা শুধু এতটুকু বলো যে আজাদী আন্দোলনে সিপাহী বিপ্লবে আমরা অংশগ্রহণ করি নাই, শুধু এতটুকু বলো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। মিস্টার টমসন বলেন, ঈশ্বরের শপথ, যার হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম সমস্ত আলেম আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, কিন্তু অস্বীকার করতে একজন তৈয়ার হয়ে নাই। মুসলমান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াহ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে জন্মগ্রহণ করেছেন। 610 ঈসাই সালে তাহার উপর ওহী আসার পর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াতি কাজ শুরু করেছেন। যেই অত্যাচার অবিচার তার উপর করা হয়েছে, যা চিন্তাও করা যায় না। নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে সিজদারত অবস্থায় আছে। আবু জাহিল, উতবা, সাহেব আবাসা, আবু জাহিল বলতেছে, তোমাদের মধ্যে এমন কি আছে যে অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি মুহাম্মাদের মাথার উপর চাপিয়ে কি দিতে পারবা? অমনি এক জাহেল, এক জালেম উঠা বলছে, আমি পারবো। গিয়াই সেই উটের পচা নারী বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের মুবারকের মধ্যে সিজদা অবস্থায় ফালাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি দেখতেছি কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নাই, আমি একা সহ্য করতে পারতেছি না। কে যেন ফাতেমাকে খবর দিস। ফাতেমা ছোট বাচ্চা, আসিয়া দেখে বাবা তো সিজদা অবস্থায়, কিন্তু মাথার মধ্যে পচা উটের নারী ভুঁড়ি চাপানো, মাথা তুলতে পারতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে আস্তে আস্তে মাথার থেকে নারী ভুঁড়িগুলো ছড়াইয়া দিলেন। আমার নবী মাথা উঠালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু মাথা উঠাবার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হে অমুককে ধ্বংস করে দাও, অমুককে এইটা করো, অমুককে ধ্বংস করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার কুদরত হাতের মধ্যে আমার জীবন, যার বিরুদ্ধে আমার নবী কথা বলছে, আমি বদরের ময়দানে দেখছি অমুক জায়গায় সেই বদরের কূপের মধ্যে সবগুলোকে নিক্ষেপ করা হয়েছে। আমার নবী কষ্ট করছে। আমার নবী কি করছেন? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত, 1-2 দিন না, 3 বছর। কয়দিন? 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন, অবরুদ্ধ অবস্থায়। তার সাথে মহিলারাও ছিল, বাচ্চারাও ছিল, লেকিন খাদ্য নাই, পানি নাই, স্তন শুকায় গেছে। বাচ্চাগুলো যখন মায়ের বুকে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মানে চিল্লান দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খেয়ে
ছাগলের বড়ির মতো পায়খানা করছে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তায়েফের ময়দানের ঘটনা সম্পর্কে জানেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরাতের ঘটনা আপনারা জানেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের বদরের ঘটনা আপনারা জানেন। বদরের এক কিনারায় গিয়ে আল্লাহুম্মা আনশিদু আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের এক কিনারায় গিয়া সিজদায় পড়ে বলতেছেন, মাওলা হে, যাহার কিছু আছে সব তোমার কাছে নিয়ে আসছি। যদি তোমার জমিনের মধ্যে ইবাদত গির চাও আমাদেরকে রাখো, আর যদি মনে করো তোমার এই জমিনের মধ্যে কেউ সিজদা দিবে না, রোজা রাখবে না, তোমাকে আল্লাহ বলিয়া কেউ ডাক দিবে না, আমাদেরকে খতম করে দাও, কারণ আমি শেষ নবী, আমার পরে নবীও আসবে না, আর আমরা ধ্বংস হয়ে গেলে তোমার ইবাদত চলবে না। ইন শি'তা লাম তু'বাদ, যদি চাও ইবাদত চলবে না, ধ্বংস করে দাও। এই বেসিন অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী হাত ধরে বসছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, চিন্তা করবেন না, আমরা নবী মূসার উম্মত নই। যে মূসার উম্মত বলছেন ইসহাব আনতা রাব্বুক ফাকা, ইসহাব আনতা রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। কিন্তু না, ওয়ালাকিন নুকাতুল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা, আমরা আপনার সামনের দিক থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব, পিছন থেকে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাব, ছাড়ব না আপনাকে। উহুদের ময়দানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত মোবারক থেকে ফুলকি মারিয়া রক্ত বের হইছে, মাথা ভেদ করে রক্ত বের হইছে। খন্দকের ময়দানে সাহাবারা আসছেন, নবী আল্লাহ খাদ্য দেন, পেটে পাথর, দেখে সাহাবাদের পেটের মধ্যে পাথর, কয়টা? এক একটা পাথর বাঁধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় খুললেন, পেটের থেকে কাপড় বের করলেন, দেখেন সবার পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। খাটনি করতে হবে, সাধনা। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে কান্নাকাটি করতেন, চোখের থেকে পানি ঝরত, আবার যুদ্ধের ময়দানে শরীরের থেকে রক্ত ঝরত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই কাতরা কাতরাতান, দুই কাতরা দুই ফোঁটা জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়ায়া পড়বে, ওই রক্তের ফোঁটা কোনদিন জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়ায়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামে নিবে না। এর জন্য আমি অনেক সময় বলি, চরমুনার মুজাহিদের মাথা যখন পাগড়ি থাকে তখন তারা দরবেশ, আর যখন তাদের পাগড়ি কোমরে থাকে তখন তারা মুজাহিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে হেরাক্লিয়াসের ভাই যুদ্ধরত অবস্থায় ছিল, কোনো অবস্থাতেই পারতেছিল না। হেরাক্লিয়াসের ভাই বলতেছে, মুসলমানরা এমন কি ট্রেনিং দিছে, এমন কি তাদের মধ্যে শিক্ষা আছে, না পারার কারণটা কি দেখো। একজন আরব জাসুস 24 ঘন্টা মুসলমানের ক্ষেত্রার মধ্যে, খিমার মধ্যে ঘোরাফেরার পরে রিপোর্ট পেশ করতেছে, রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিম লিল ইস্তিকামাতিল হাক্কি ফিহিম। আমি দেখলাম যাদের সাথে আমরা যুদ্ধ করি রাতে তারা দরবেশ, কেউ দাঁড়ানো অবস্থায় মাওলার সাথে কান্নাকাটি করে, কেউ রুকু অবস্থায় কান্নাকাটি করে, কেউ সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারে, কেউ তেলাওয়াত করে, কেউ জিকির করে। দরবেশ ভিজা বিলাই, মনে হয় কিচ্ছু বোঝে না। কিন্তু এই দরবেশগুলি যখন দিনের বেলা আমাদের মোকাবেলা করে, বুনিয়ান মারসুন, মনে হয় যেন সীসা করা প্রাচীর মতো। গোটা দুনিয়ার কোন যোদ্ধা তাদের সাথে পারা সম্ভব না। ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউ ওয়া ইনসানা রুজিমা, যদিও তাদের বাদশার ছেলে চুরি করে হাত কেটে দেয়, যদি জিনা করে রজম করে, লিস্তিকামাতুল হক্কি ফিহিম, তাদের মধ্যে হককে প্রতিষ্ঠিত করার জন্য। এবার হেরাক্লিয়াস ভাই কি বলে, ওয়া ইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই,
তোমার রিপোর্ট যদি সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোনো যোদ্ধা তাদের সাথে বিজয় অর্জন করতে পারবে না। হে মুসলমানের দলেরা, মুসলমান শুধু শক্তির ভিত্তিতে কোনো দিন বিজয় অর্জন করে নাই, মুসলমান তলোয়ারের মাধ্যমে বিজয় অর্জন করে নাই, মুসলমান শুধু শক্তির ভিত্তিতে গোটা দুনিয়া বিজয় করে নাই। মুসলমানের মধ্যে দুইটা জিনিস ছিল, এক ছিল চোখের পানি, আর এক ছিল শরীরের রক্ত। কি কথা ঠিক না? এক ইবাদতের মধ্যে কান্নাকাটি করতে, মাওলা রে তুমি ছাড়া উপায় হবে না। আমার নবী বদরের ময়দানে কান্নাকাটি করছে, তুমি যদি ইচ্ছা করো হবে, না ইচ্ছা করলে হবে না। উহুদের ময়দানে কান্নাকাটি করছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের মধ্যে কান্নাকাটি করছে, জিকিরের মধ্যে কান্নাকাটি করছে। এ আমার মুজাহিদ বাবারা, আমার মুসলমান বাবারা, আজকে তোমার মধ্যে আমার মধ্যে কার মধ্যে হয়তো একটা গুণ আছে আর একটা গুণ পাওয়া যায় না। যার মধ্যে কান্নাকাটি আছে, চোখের পানি আছে, শরীরের রক্ত নাই। যার মধ্যে শরীরের রক্ত আছে, চোখের পানি নাই। এই দুইটার যখন সমন্বয় হয়ে যাবে, তখনই আমরা গোটা দুনিয়া বিজয় করতে পারবো। জিকির বেশি বেশি করতে হবে, ইখলাস করতে হবে, ইখলাস। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? হামানকে নয়, নমরুদকে নয়, ফেরাউনকে নয়। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই আলেম, যেই আলেম এলেম অনুযায়ী আমল করে নাই। এক সাহাবী প্রশ্ন করিয়া, নবী আল্লাহ খারাপ লোককে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, বরং জিজ্ঞাসা করো ভালো লোককে। আবারও সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ খারাপ লোককে, বলে খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না, জিজ্ঞাসা করো ভালো লোককে। আবার বলতেছে খারাপ লোককে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবার জবাব দেন, খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররু শিরারে শিরারুল উলামা। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই আলেম যে এলেম অনুযায়ী আমল করে, আর মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট ওই আলেম যে এলেম অনুযায়ী আমল করে না। কিয়ামতের ময়দানে অনেক আলেমের, অনেক বক্তার, অনেক পীরের জিবরা টানিয়া 1 মাইল 2 বার লম্বা করিয়া বানানো হবে। তরিকে আম কিয়ামতের ময়দানে মানুষ রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, জিবরা ফুলিয়া পুজ পড়তে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে এক জায়গা থেকে যাইতেছেন, দেখেন এক ব্যক্তির নিচের হোট লম্বা হইয়া যাইতে আছে, আগুনের কাছে দিয়া কাটিয়া ফেলাইতেছে, আর লোকটা বারবার চিল্লাইতেছে, আবারও বড় হইতেছে, আবারও কাটিয়া ফেলাইতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তির এরকম শাস্তি কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে একজন ওয়াইজি ছিল, নসিহতকারী ছিল, মানুষকে নসিহত করতে, নিজে আমল করত। কাবুরা মাকতান ইনদাল্লাহি, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। বাবারে, খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররু শিরারে শিরারুল উলামা। এ আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব দেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। দেখো রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। দেখো চক্ষু দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? দেখো কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? দেখো জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? দেখো হাত দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়ে কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো, কত পেয়ালা মদ স্পর্শ করছো, কত কলকি গাঁজা তোমার হাত দিয়া সেবন করছো? এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো? এই পাও দিয়া নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? এই অন্তর দিয়া কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো?
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, খোদা না খাস্তা হিসাব নিকাশ না মিলাইয়া যদি মাওলার কবরেই যাও, গুনাহ নিয়া মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁড়ি আর এক পাথর লাগাইয়া পড়ে নাফরমানের দলেরা। এ সালেমের দলের তুমি কি জানো? তুমি বুখারী শরীফ উল্টে দেখো, আসমা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কবরের বয়ান করতেছিলেন, সাহাবাদের মধ্যে এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, রাবি বলেন সাহাবীদের কান্নার আওয়াজে আমার নবী কি বলতেছে আমি শুনি না। বাবারে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কত মানুষ কত কবরে আযাব দেখছে। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বয়ান করছে, তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন বলছে, বেয়াই একটা আশ্চর্য ঘটনা শুনেন। বলে কি ঘটনা? বলে আমরা ঢাকায় এক ম্যাচ ফ্যাক্টরির মালিকের দাফনে গেলাম। ওই ব্যক্তি বহুত বড় ধনী ছিল, শুধু টাকা কামাই করার তালেই থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না, সারাদিন টাকা 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 করত। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। তৎকালীন সময় 1000 টাকা অনেক অনেক দাম, কোটি টাকার চেয়েও বেশি দাম। আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। সবাই পরামর্শ করছে টাকা নষ্ট করি, চেকটা নষ্ট করিয়া কি লাভ, এই মাত্র দাফন দিলাম, আমরা কবর খনন করিয়া চেকটাকে উঠাইয়া নিয়ে আসি, মাওলা ভাগের কুদরত দেখাবে। যখন পরামর্শবিদদের সবাই গেছে, কবরের থেকে মাটি উঠানো শুরু করছে, হঠাৎ দেখে কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। সবাই চিন্তা করতে আসছে মনে হয় গ্যাস ফরম করছে বা কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব আইসাব যখন আস্তে আস্তে মাটি উঠে বাঁশ উঠানো শুরু করলাম, কবরের দিকে নজর করার সাথে সাথে দেখলাম ওই কবরের মানুষটার জিভটা টানিয়া নাবিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্র করিয়া ফেলাইছে। কলে বিয়াইছে এই অবস্থা যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হয়ে পড়িয়া গেছে। 7-8 দিন পর্যন্ত খাইতে পারি নাই। বাবার আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। আজ দিন ন্যাক করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুই কবুল করিয়া নাও। যেরকম ছাত্র ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছো আমি গোল্ডেনে প্লাস পেয়ে গেছি, মা শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আপু শুনছো আমার রেজাল্ট এত ভালো। ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, তারা আমল নামা দৌড়াইবে, বলো বাবা দেখো আমার আমল নামা কতই না সুন্দর, মা দেখো আমার নামাজ কতই না সুন্দর, বন্ধু দেখো আমার কত নেক। নেকের পাহাড় হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে,
বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লা আবুতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমলনামা না দেখতাম, আমি যদি বিচারের সম্মুখীন না হইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আফসোস যে আমার মৃত্যু আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত, আমি যদি কিয়ামতের ময়দানে না উঠতাম, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানে, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার ক্ষমতা, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হইয়া গেল। এবার আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিখা নিয়ে দৌড় মারবে। সুম্মা ফি সিলসিলা, বসেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, যেরকম কুকুরের পার মধ্যে, কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া, কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া যেরকম টানতে টানতে ময়লার মধ্যে ফালাইয়া দেয়, নদীর মধ্যে ফালাইয়া দেয়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, এইভাবে নাফরমানকে 70 গজ আগুনের শিকল দিয়া পায়ের মধ্যে লাগাইয়া, হাত পায়ের মধ্যে লাগাইয়া, কুকুর শুয়ারের মধ্যে টানতে 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 মিনরো ই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আসবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দালায় মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, ফেরো বাবা, ফেরো বাবা, ফেরো। যখন জাহান্নামে নিক্ষেপ করাবে, কয় বছর জাহান্নামে নিচে যাবে জানো নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে অবসর, হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী প্রশ্ন করছে, সাহাবারা জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। কলে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে, এর মতো এই মাত্র সেই আওয়াজ পাইছো। যখন জাহান্নামের উপর থেকে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ বাবার, আজকে তোমার আমার জাহান্নামের চিন্তায় কোনো কান্না নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলতেছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আছি। এই বাহ বাহ বাহ, আরে বসো বসো বসো। সেই জাহান্নামের ভয়তে কাঁদতে আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম, তুমি আল্লাহর কাছে দোয়া করো, মাওলা রে, পাথর তোমার ভয়ে কাঁদে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ নবী মুসা মাওলার কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেক পরে যখন ওখান থেকে রওনা করছে, দেখে পাথর আবারও কাঁদতে আছে। আল্লাহ নবী মুসা খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই?
তুই কি আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? এবার পাথর কত সুন্দর জবাব দেয়, আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম হয়তো আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলা হয়তো বা মাফও করতো না। যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসুস আফসুস আমার চক্ষু, আফসুস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ওরে আফসুস আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি দুর্বল হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় হাজির হয়ে গেলাম, কিন্তু কোনো হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ রে, গুনাহ খাতা মাপ না করাইয়া কাউকে কবরে নিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে প্রবৃদ্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন।